শাস্ত্র মতে বলছে জন্মবার থেকেই জানা যায় যে ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হবে, তার প্রকৃতি কেমন হবে, ব্যক্তির চরিত্র কেমন হবে এবং ব্যক্তিটি কতটা ভাগ্যশালী হবে তার জীবনে। কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যে যেদিন সন্তান জন্ম নেয় সেই দিনের গ্রহের প্রভাব, সেই দিনের ইষ্ট দেবতার গুণ তার শরীরে প্রবেশ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পূর্ব জন্মের ফলস্বরূপ আমাদের পরিবার, জন্মের সময় এবং জন্মের স্থান নির্ধারিত হয়। তাই এই সব কিছু মিলিয়েই আপনার জন্মবার নির্ণয় হয়েছে। তাই আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে যে আপনাদের জন্মবার অনুযায়ী আপনারা কতটা ভাগ্যশালী এবং আপনাদের ভবিষ্যৎ কেমন হবে সেই বিষয় নিয়ে। চলুন শুরু করা যাক। সোমবার দিনটি হলো স্বয়ং ত্রিকালদর্শী দেবাদিদেব মহাদেবের বার। তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের ওপর স্বয়ং দেবেশ্বর মহাদেব ও চন্দ্রদেবের আশীর্বাদ এবং তার শুভ প্রভাব বিদ্যমান থাকে। ফলে এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের মন একটু চঞ্চল হয় এবং তার ফলে এরা সহজেই কোন কাজে সফলতা প্রাপ্ত হবে সেটা এরা সময় মতো নির্ধারণ করতে পারে না। তবে এই বিষয়টি যদি এরা অনুভব করতে পারে তো এমন মানুষেরা জীবনে প্রচুর ভাগ্যশালী হয়। এরা মহাদেবের অত্যন্ত প্রিয় হন এবং মহাদেবের মতো এরা ভোলাভালা ও সরল প্রকৃতির মানুষ হন। কিন্তু এরা কোনো কারণে একবার যদি কারোর প্রতি রুষ্ট হন তাহলে এরা কিন্তু তাকে ছেড়ে কথা বলেন না। তথা এরা অত্যন্ত দয়ালু, বুদ্ধিমান, পশুপ্রেমী হয়। এদের মনে মহাদেবের প্রতি বিশেষ প্রীতি ও ভক্তি থাকে। এরা নিজেদের কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে সবার মন জয় করতে খুব সহজেই পারে। তবে এরা অত্যন্ত সহজ সরল হওয়ার জন্য বন্ধু বান্ধব, প্রেম সম্বন্ধিত জায়গায় বিভিন্ন রকম ছল চাতুরি কপটের শিকার হয়ে পড়ে। এরপর মঙ্গলবার হনুমানজির বার। তাই এই দিন যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করেন তাদের ওপর স্বয়ং বজরংবলী হনুমানজির কৃপা দৃষ্টি ও প্রভাব বিদ্যমান থাকে। একই সঙ্গে মঙ্গলবার জন্মানো জাতক জাতিকাদের ওপর মঙ্গল গ্রহের প্রভাব থাকে। দেখুন, মঙ্গল গ্রহের প্রভাব যাদের ওপরেই থাকে তাদের ইচ্ছা শক্তি অত্যন্ত প্রবল হয়। এরা জীবনে সংগ্রাম করে বাঁচতে পছন্দ করেন এবং জীবনে যখন সংগ্রাম করেন সেই সংগ্রামে এরা কিন্তু হার মানেন না, জয়ী হন। কিভাবে নিজের কাজটাকে হাসিল করা যায় সেই বিষয়টি সম্পর্কেও কিন্তু একটা সম্যক ও সুন্দর জ্ঞান থাকে। তথা এরা কোনো কাজেই চট করে হার মানতে চান না। যে কাজেই এরা হাত দেন সেটাকে উদ্ধার করা পর্যন্ত এরা কিন্তু হার স্বীকার করেন না। এবং এদের দেখে তার চারপাশের মানুষেরাও কিন্তু বেশ অনুপ্রাণিত ও প্রভাবিত হয়ে পড়ে। এদের মধ্যে তেজ, গাম্ভীর্যতা, জীবনে চলার পথের অদম্য সাহস এবং এরা কঠোর পরিশ্রমী হন। এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসেন, আবার এদের মন অত্যন্ত উদার হয়। এরা পশু পাখি এবং অসহায় মানুষদের দুঃখ একেবারেই সহ্য করতে পারেন না এবং এরা উদার হস্তে দান করতে পছন্দ করেন। এরা অত্যন্ত পশুপ্রেমী হন, পশুকে অত্যন্ত ভালোবাসেন। যারা মঙ্গলবার জন্মগ্রহণ করেন তাদের মনে প্রভু শ্রীরাম, মাতা সীতা ও হনুমানজির প্রতি অগাধ প্রেম বিদ্যমান থাকে। বুধবার শ্রী গণেশ ঠাকুরের পূজা অর্চনা করা হয় এবং শ্রী গণেশ ঠাকুরের বার হলো বুধবার। তাই এই দিন যেই সব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন সেই সব শিশুরা যারা এই দিন ধরাধামে জন্ম নেন তাদের ওপর স্বয়ং শ্রী গণেশ ঠাকুরের ও বুধ গ্রহের আশীর্বাদ, কৃপা এবং প্রভাব বিদ্যমান থাকে, যার দরুন এই মানুষেরা ভগবান শ্রী গণেশের আশীর্বাদে খুবই ভাগ্যশালী হন। এমন মানুষেরা সহজেই জীবনে মান, সম্মান, যশ, খ্যাতি ও টাকা পয়সা অর্জন করতে সক্ষম হন। এছাড়াও এমন মানুষের হাতে অর্থভাগ্য খুবই ভালো হয়। যারা বুধবার দিন জন্মগ্রহণ করেন সেই সব মানুষদের মধ্যে দেখবেন বহু গুণ ও প্রতিভা থাকে। এরা অত্যন্ত প্রতিভাশালী হয়। বলা যেতে পারে এরা জন্মগত প্রতিভাশালী ও বুদ্ধিমানী হয়ে থাকে, যার ফলে এই রকম মানুষেরা জীবনে মান, সম্মান, খ্যাতি প্রচুর পরিমাণে অর্জন করেন এবং এই রকম মানুষেরা অত্যন্ত ভালো বক্তা হন। এরা খারাপ পরিস্থিতিতে খুব ভালোভাবে মোকাবিলা করতেও সক্ষম হন।
এরা বুদ্ধিমান তো হনই, তথা এরা ঝুট ঝামেলা অশান্তি একদম পছন্দ করেন না এবং ঈশ্বরের কাজ করতে ও নিজের মতো বাঁচতে পছন্দ করেন। তবে এরা নিজের ওপর অন্যের কর্তৃত্ব একদম পছন্দ করেন না। এর পরের বার বৃহস্পতিবার। এই দিনটি মা লক্ষ্মীর বার, তাই এই দিনে জন্মানো শিশুর ওপর মা লক্ষ্মী ও গুরু বৃহস্পতির অশেষ কৃপা থাকে, যার ফলে এই সব মানুষেরা অত্যন্ত গুণী এবং লক্ষ্মীময় হয়ে থাকে। এরা অত্যন্ত বুদ্ধিমান ও সৎ ব্যক্তি, সৎ চরিত্রের, অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত ধার্মিক প্রকৃতির মানুষ হন। এরা সর্বদা মানুষের জন্য ভালো চিন্তা করেন, দুস্থ মানুষদের সাহায্য করেন। এই মানুষেরা গুরু বৃহস্পতির কৃপায় অর্থ, যশ, মান অর্জন করে থাকে। এরা স্বাধীনভাবে চলতে একটু বেশিই ভালোবাসেন। এদের ওপর মা অন্নপূর্ণার বিশেষ কৃপা দৃষ্টি থাকে, যার ফলে এমন মানুষের জীবনে অন্ন, বস্ত্র, বাসস্থানের কখনো অভাব হয় না। পূজা পাঠে এদের বিশেষ ভক্তি থাকে, ঈশ্বরকে খুব ভালোবাসেন। এবার আসছে শুক্রবারে। এইবারে মা দুর্গা, মা লক্ষ্মী, মা সন্তোষীর আরাধনা করা হয়, তাই এই দিনে যারা জন্মগ্রহণ করে এদের ওপর শুক্র গ্রহ এবং বিভিন্ন দেবদেবীর প্রভাব ও আশীর্বাদ থাকে, যার ফলে এই মানুষগুলো অত্যন্ত আকর্ষণীয় এবং বিশেষ ব্যক্তিত্বের মানুষ হয়। দয়াশীল ও দানশীল হন এই মানুষগুলো। এরা তাড়াতাড়ি আবেগপ্রবণ হয়ে যায়, তবে কোনো কারণে এরা যদি দুঃখ পায়, কষ্ট পায়, তাহলে কিন্তু এরা খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, কারণ এরা আবেগপ্রবণ হয়। অত্যন্ত সহজ ও সরল মনের মানুষ হন, ভক্তিপরায়ণ হন। এনারা সহজেই জীবনে মান, সম্মান, অর্থ অর্জন করতে পারেন। শনিবার স্বয়ং গ্রহরাজ শনি মহারাজের বার, যার ফলে এই দিনে যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করেন সেই সব জাতক জাতিকাদের ওপর কিন্তু শনি গ্রহের প্রভাব বিদ্যমান থাকে। ফলে এমন মানুষেরা অত্যন্ত আত্ম অভিমানী হয়ে ওঠে। এরা একেবারেই অন্যায়, অত্যাচার পছন্দ করেন না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এরা পছন্দ করে, তথা এরা পরিষ্কার কথা বলতে পছন্দ করে। তাতে কার ভালো লাগলো বা খারাপ লাগলো দেখতে যান না, যেটা সত্য সেটা সত্যই বলতে পছন্দ করেন। একই সঙ্গে এরা কিন্তু একটু রেগে যান এবং একটুতেই শান্ত হয়ে যান, এবং মাথা ঠান্ডা হয়ে গেলে সবাইকে ভালোবাসতেও এরা কিন্তু খুব জানেন। তবে এদের জীবনে অনেক পরিশ্রম করতে হয়, চট করে এরা সুখের মুখ দেখতে পায় না। এরা অত্যন্ত ক্ষমতাশালী, দাম্ভিক এবং বন্ধু হিসাবে অত্যন্ত ভালো মনের মানুষ হন। এদের হাতের কাজ, কলা কৌশল বেশ নিপুণ, যে কোনো শিল্প কাজে এরা পারদর্শী। রবিবার হলো সূর্য নারায়ণের বার, ভগবান বিষ্ণুর বার, তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত দয়ালু, সাহসী, বুদ্ধিমান ও সৎ চরিত্রের মানুষ হন। এদের মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, রাধা গোবিন্দের প্রতি অগাধ ভালোবাসা থাকে। এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে সবাই তাকে মনে রাখে। এরা বেশ ভ্রমণ পিপাসু হন এবং রহস্য জিনিসটা বেশ পছন্দ করেন এবং নিজের জীবনটাকে সম্পূর্ণরূপে উপভোগ করে বাঁচতে চান। সূর্যদেবের প্রভাব থাকায় এদের তেজ, রাগ অন্যদের থেকে একটু বেশিই হয়, তাই মাথা গরম হয়ে গেলে এরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং হ্যাঁ, অবশ্যই আমাকে কিন্তু এটা জানাবেন যে কার কার কোন কোন বারে জন্ম এবং তাদের সাথে এই কথাগুলোর কতটা মিল আছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।